আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রভাত। বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য চলে আসছি পঞ্চগড় জেলার বাংলাদেশের শেষ প্রান্ত তেঁতুলিয়াতে। আমরা এখন অবস্থান করছি তেঁতুলিয়ার সামনে যে মহানন্দা নদীর পাড়ে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম ক্লিয়ার দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। এখন বাজে সকাল 5:30। ইতিমধ্যে কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার চূড়া লাল হয়ে আস্তে আস্তে ভেসে উঠতেছে। আশা করা যায় আজকে আকাশ পরিষ্কার থাকবে, কোনো মেঘ থাকবে না এবং আমরা চমৎকারভাবে কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখতে পাবো ইনশাল্লাহ। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সূর্যের আলো পড়ার সাথে সাথে চূড়াটা লাল রং ধারণ করতেছে। চমৎকার দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে ওর রূপ চেঞ্জ হচ্ছে। সকালে এক রূপ দেখলাম আমরা, সাদা একদম ধবধবে, এখন আস্তে আস্তে একটা লাল আভা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। মাশাআল্লাহ, যত সময় যাচ্ছে তত পর্বতের রং লাল ধারণ করতেছে, আস্তে আস্তে লাল হয়ে দেখা দিচ্ছে আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা। তার পাশে আরও কয়েকটা শৃঙ্গ দেখা যাচ্ছে। লাল রঙের কাঞ্চনজঙ্ঘার চূড়া আমরা দেখতে পেলাম মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে। আস্তে আস্তে অবশ্যই এখন লাল রঙটা কমে আসবে আর সাদা রং ধারণ করবে পর্বতের চূড়া। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিক থেকে কাঞ্চনজঙ্ঘার আরও কিছু সৌন্দর্য আমরা দেখার চেষ্টা করব। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্ব প্রান্তে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৮৫৮৬ মিটার, যা একে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গে পরিণত করেছে। কাঞ্চনজঙ্ঘা শব্দের অর্থ হল তুষারাবৃত 5টি ধন, কারণ এর 5টি প্রধান চূড়া আছে যেগুলো সিকিমের মানুষের কাছে পবিত্র বলে মনে করা হয়। স্থানীয় লেপচা জনগোষ্ঠীর বিশ্বাস কাঞ্চনজঙ্ঘা হলো দেবতার আবাসস্থল, তাই তারা এটিকে পবিত্র পাহাড় হিসেবে শ্রদ্ধা করে। এই পর্বতের সৌন্দর্য এমন যে সকালে সূর্যের প্রথম আলো পড়লে এর বরফে ঢাকা চূড়াগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে, যা এক অসাধারণ দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা শুধু পর্যটকদের জন্য নয়, অভিযাত্রীদের কাছেও এক বিশেষ আকর্ষণ। তবে প্রকৃতির ভারসাম্য ও স্থানীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে অভিযান খুবই সীমিতভাবে পরিচালিত হয়। প্রকৃতি, ধর্ম ও সৌন্দর্যের এই অনন্য মিলনই কাঞ্চনজঙ্ঘাকে করেছে এক রহস্যময় ও মহিমান্বিত পর্বত, যা হিমালয়ের গর্ব আর সমগ্র বিশ্বের কাছে এক বিস্ময়। পূর্ব আকাশে সূর্যমামা উঠে গেছে আর এদিকে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে লাল রং থেকে সাদা রঙে পরিণত হচ্ছে।
মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে। এই যে দেখেন, অনেকেই নেমে গেছে বড় বড় টায়ার নিয়ে, আর লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নদী থেকে পাথর আহরণ করছেন তারা। এভাবেই তাদের জীবিকা চলে, এই মহানন্দা নদী থেকে পাথর উত্তোলনের মাধ্যমে। অনেক মানুষ নেমে গেছে, ওই পাশটাতে কিন্তু আরও বেশি মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি পাথর উত্তোলন করতেছে, আর এই পাশটাতে একটু কম। তারপরেও এই অংশটাতেও অনেকেই নেমে পড়েছেন পাথর আহরণ করার জন্য। নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে। সকালবেলা অনেকেই এই অঞ্চলের মানুষজন যারা আছেন তারা এই রাস্তা দিয়ে জগিং করেন। আমরাও চলে আসছি নদীর পাড়ের এই রাস্তা দিয়ে হাঁটার জন্য। এই পাশে মহানন্দা নদী, তারপরে ভারতীয় অংশ, আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা তার সুউচ্চ চূড়া নিয়ে দাঁড়িয়ে আছে একদম সগর্বে। এখন অবশ্য লাল আভাটা কমে আসছে, এখন শুধু মানে বরফে মোড়ানো সাদা অংশটুকু দেখা যাচ্ছে। আমার পিছনে তেঁতুলিয়ার ডাকবাংলো, আর ডাকবাংলোর সামনে এই যে এখানে সবাই আসেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সামনে মহানন্দা নদী, তারপরে ভারতীয় অংশ, আর তারপরেই দেখা যাচ্ছে সেই অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এগুলো 20 টাকা। কি চা বানাচ্ছেন এটা? ফুলের চা খেতে হবে? ফুল দিয়ে চা হয়? ফুলের চা দেন, আমরা লাইফে ফার্স্ট ফুলের চা খাবো। এটাই সেই ফুলের চা না? খাওয়ার পরে বোঝা যাবে। আমরা টেস্ট নিচ্ছি। কি চা বললেন ভাই? অপরিচিতা ফুলের চা। অপরিচিতা ফুলের চা খাবো আমরা। কিছুটার সময় ঢেকে রাখতে হবে না? 1-2 মিনিট ঢেকে রাখলে কালারটা একবারে সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, অপরিচিতা চা দেখি, টেস্ট করব এবার। বসি। লাইফে অনেক কিছুই প্রথমবার টেস্ট করতে হয়। আজ আমরা সেই প্রথমবার টেস্ট নিচ্ছি অপরিচিতা টি, সেটার স্বাদ নিচ্ছি। আছে, কিন্তু চায়ের টেস্ট পাচ্ছি না আসলে। কীরকম টেস্ট পাচ্ছি আমি বুঝতেছি না। বেশ বেলা গড়িয়ে গেছে, আমরা চলে আসলাম তেঁতুলিয়ার হার্ট পয়েন্টে। আমার পিছনে সুন্দর করে লাভ তৈরি করা হয়েছে তেঁতুলিয়া। এখানে অনেকেই ছবি তোলেন, যারা ট্যুরিস্ট আসেন বেড়াতে তারা এখানে ছবি তোলেন। পাশে মহানন্দা নদী, আর তার পিছনেই কিন্তু সেই অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে। ওই পাশে শিলিগুড়ি পাহাড়, তারপরেই সেই সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ, যা বিশ্বের 3য় বৃহত্তম পর্বতশৃঙ্গ। উপর থেকে নদীর পাড়ে নেমে আসার জন্য চমৎকার একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে, আর এই যে পাশেই একটা হাঁটার জন্য রাস্তা আছে। যারা ট্যুরিস্ট দর্শনার্থী পঞ্চগড়ে বেড়াতে আসেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, তারা নদীর পাড় দিয়ে এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটিও করেন।
আর দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। জি এই কাঞ্চনজঙ্ঘা দেখতেই আসলেন? জি জি জি। বাহ, চমৎকার। আমি এর আগে এসেছিলাম কিন্তু এত ক্লিয়ার ছিল না, এবার এসে একদম ক্লিয়ার পাচ্ছি। ভাগ্য ভালো। তো ইনভাইয়ের সাথে একটা সেলফি নিই। অবশ্যই। নদীর ওই পারে চা বাগান দেখা যাচ্ছে ভারতীয় ভূখণ্ডে, বিশাল বড় চা বাগান। রাস্তা দিয়ে ভারতীয় লোকজন সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছি ভারতীয় ভূখণ্ডে ভারতীয় জনসাধারণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ বা আবার সাইকেল চালিয়ে যাচ্ছেন। সমতল ভূমির চা বাগান। পঞ্চগড়ে এসে কিন্তু প্রচুর চা বাগান পেলাম আমরা। আর এই যে তেঁতুলিয়াতে নদীর পাড়েই এই যে চায়ের বাগান দেখতে পাচ্ছেন, চায়ের পাতা, চায়ের বাগান, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হলো সেই সবচাইতে মোটা মোটা বাঁশ, যেটা শুধুমাত্র পঞ্চগড়েই আসলে দেখা যায়। কত মোটা দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু আরও মোটা হয়, এক একটা সুপারি গাছের মতো মোটা মোটা। কি বিশাল, অনেক মোটা। সবগুলো বাঁশই বেশ মোটা মোটা, দেখতে পাচ্ছেন? কি বিশাল সাইজ, কত মোটা মোটা, আর অনেক লম্বা, অনেক লম্বা বাঁশগুলো। আমাদের ওইদিকে কিন্তু এই বাঁশগুলো দেখা যায় না, এটা শুধুমাত্র পঞ্চগড় এলাকাতে আসলেই দেখা যায়। আস্তে আস্তে মেঘ কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে ফেলতেছে, দেখতে পাচ্ছেন? এখন আর চূড়াটা কিন্তু অত স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এভাবেই আস্তে আস্তে যখন ঢেকে যায়, তখন দীর্ঘ সময়ের জন্য ঢেকে যায়, তখন আর এই পঞ্চগড় থেকে, তেঁতুলিয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় না। মহানন্দা নদীর পাড় থেকে দেখলাম আমরা সেই অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আমরা একটু সামনে এগিয়ে যাই, ওই পাশে নদীর একটা বাঁক আছে, ওইখান থেকে নাকি ভারতীয় কিছুটা অংশ, ব্রিজ, এগুলো দেখা যায়। আর একটা মন্দিরও আছে, পুরাতন মন্দির, অনেক প্রাচীন মন্দির, সেটাও একটু ঘুরে দেখে আসি। তেঁতুলিয়াতে এসে অনেক প্রাচীন একটি বটগাছ দেখতে পাচ্ছি, আর সামনে এটা মনে হচ্ছে স্কুল। গাছের ঝুরি নেমে আসছে গাছ থেকে, অনেক প্রাচীন গাছ। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ তো রাখছে ভালো বাবা। এই এলাকায় বাড়ি আপনার? হ্যাঁ, এখানে বাড়ি আমার। পাশেই তো বর্ডার হাট না? হ্যাঁ, বর্ডার হাট এইটাই। এটাই হ্যাঁ, এইটাই। বন্ধ হয়ে গেছে কতদিন? বন্ধ হয়েছে নিম্নে 18-20 বছর হলো। 18-20 বছর? এই হাটে হাট করেন নাই আপনারা? হ্যাঁ, আমরা তো হাট করছি। হাট করতেন? হাট করছি। আচ্ছা। আর ছোটবেলায় ওই পার যে হাট করতে পারেন নাই? হ্যাঁ, ওই পারে হাট করছি, ওই পারে বেড়াইতে গেছি। তখন এত বাধা না নিষেধ না ছিল না, না? তখন অত করা নাই, ধরাধরি নাই। জি। আরো বিএসএফ আমাদেরকে আদর করে রুটি খাওয়াইছে, চা খাওয়াইছে। তাই নাকি? হ্যাঁ, আমরা ডিম নিয়ে গেলে ওরা কিনে নিছে। একটা ডিমের দিকে 8 আনা, ওরা কিনে নিছে 2 টাকা। বাহ, তখন তো বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হ্যাঁ, ছিল। হ্যাঁ, খুব বন্ধু মনে করতো তো। ওই জন্য তো বন্ধু দেশ বলা হয়। আচ্ছা, এখন আর যাওয়ার কোনো উপায় নাই? না, এখন আর যাওয়ার কোনো উপায় নাই বাবা। না, সেটাই, এখন দুই দেশ আলাদা আলাদা হয়ে গেছে, দুই দেশের নিয়ম কানুন মেনেই আমাদের চলতে হবে। অবশ্যই। ঠিক আছে কাকা, ধন্যবাদ। নদীর এই অংশটাই কিন্তু ভাঙন হচ্ছে, ভেঙে গেছে নদীর পাড়। আস্তে আস্তে কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেঘ দিয়ে ঢেকে গেছে, এখন আর কাঞ্চনজঙ্ঘার কোনো অংশই দেখা যাচ্ছে না, পুরোটাই ঢেকে গেছে।
কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমার বাসা হইতেছে উত্তরা, উত্তরা, এই দিয়াবাড়ি এলাকা পড়ছে। দিয়াবাড়ি। দিয়াবাড়িতে আচ্ছা, ভাইয়ার সাথে কথা হচ্ছে। ভাইয়া কিন্তু আমার একজন নিয়মিত দর্শক, তিনি আমার অনেক ভিডিওই দেখছেন বললেন। আমি তো মানে আমি তো আসি 3 তারিখে এখানে জি, সকালে, 2 তারিখে রাত্রে উঠছি ট্রেনে। আচ্ছা আমি আপনার ভিডিও আগের দিনই তো দেখলাম। আচ্ছা। ও এখানকার চা এগুলো, এই এলাকার ওই যে এখানে পঞ্চগড়ের চা কত করে বিক্রি হয়? এটা এটা গ্রিন। ও 100 গ্রাম 200 টাকা। আর যেটা নর্মাল সেটা এই যে এটা নর্মাল না ভাই? ওটা গোল্ডেনটা লাল চার জন্য স্পেশালিস্ট, সবচেয়ে ভালো, বেস্ট কোয়ালিটি। কোয়ালিটি লাল চার জন্য 200 গ্রাম 400 টাকা। 200 গ্রাম 400 টাকা। 400 গ্রাম 200 টাকা। 400 গ্রাম 200 টাকা, খুবই ভালো এটা, লাল চার জন্য বেস্ট। বেস্ট। এগুলো কি জিনিস ভাইয়া? এটা বলে বাইমুদানটি, এক্সপেন্সিভ অনেক, পার কিলো আপনার কেজি আপনার 10,000 টাকার উপরে। এটাও চা, এটাও চা? চায়ের এটা 2 পাতা উপরের অংশ, একদম কুড়িটা? কুড়িটা না, এটা 2 পাতা, কুড়ির চা আবার আলাদা আছে। ও এটা 2 পাতা, এই অঞ্চলেরই। এই অঞ্চলে এটা কেমন দাম বললেন? এটা আপনার এখানে 15 গ্রাম আছে 150 টাকা। 15 গ্রাম 150 টাকা। এটা টেস্ট করছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, কেমন টেস্ট? এটা র টি, এগুলা র, মানে আপনার চায়ের যে কষ, ওই কষালা চা। ও আচ্ছা, কষালা চা কখনো টেস্ট করি নাই। আপনার কুড়ির চা হলো এটা, এইটা কুড়ির চা, এটা প্রায় আপনার 16,000 টাকা কেজি 16,000 টাকা আমাদের দেশেই? আমাদের দেশেই। এখানে কতটুকু আছে? এটা 10 গ্রাম অনলি, 10 গ্রাম 200 টাকা বেচি আর কি। 200 টাকা বিক্রি হয়। সবচাইতে এক্সপেন্সিভ মনে হচ্ছে, দারুণ কোয়ালিটি, হ্যাঁ, এটা চায়ের কুড়ি অনলি, এটা আপনার একদম জাস্ট কুড়িটা। এটা অনলি ফ্লেভার হবে, কালার কি আসবে? কালার হবে না। কালার হবেই না। এটা হলো তেঁতুলিয়ার এখন বর্তমান ভাইরাল চা, হলো টক চা, রোজেলা টি। রোজেলাটি হ্যাঁ, টেস্ট টক টক হবে। একটু হালকা টক টাইপের চা হবে। আচ্ছা, এই চা পাতার থেকে এটা না, এটা চা না, এটা একটা রোজেলা, এটা একটা ফুল। ফুল? ফুল এটা কি এখানে চাষ হচ্ছে? ফ্লাওয়ারের চা, হ্যাঁ, এগুলা পঞ্চগড়ের কালেকশন সব। ও আচ্ছা, এটা কেমন দাম? এটা আপনার এখানে আছে 15 গ্রাম, বাহ, 120 টাকা। 120 টাকা। বিভিন্ন কোয়ালিটির চা দেখতে পাচ্ছি আমরা ভাইয়ার কাছে। এটা আপনার হলো ইয়োলো টি, এটা আপনার স্বাস্থ্যসম্মত, অ্যালার্জির জন্য একটা ভালো চা। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক মোটামুটি অনেক ভালো টাকায় দাম। এটার কালার কি ইয়েলো হয়ে যাবে? ইয়েলো কালার হবে, হ্যাঁ। বাহ, দুর্দান্ত দুর্দান্ত সব চা দেখলাম আজকে ভাইয়ের কাছে। তারপর এটা হবে আপনার রোজ অ্যান্ড গ্রিন। রোজ অ্যান্ড গ্রিন এটা রোজ অ্যান্ড গ্রিন মিক্স, মিক্স, ফুলের ফুলের। রোজ অ্যান্ড গ্রিন, এই যে রোজ, চা এন্ড রোজ আছে, গোলাপ। মিক্স আছে। এটারও তো মনে হয় অনেক দাম না? 250 টাকা? 200 টাকা করে বেচি। 200 টাকা করে এই বক্সটা বিক্রি হবে। 50 গ্রাম আছে, 50 গ্রাম। আর এগুলো হচ্ছে সব নর্মাল টি, তাই না? নরমাল যে লাল চা, দুধ চা, যে চাটা আমরা খাই, হ্যাঁ, পঞ্চগড়ের পঞ্চগড়ের। সমতল ভূমির চা পাতার চা। এখানে আমার তেঁতুলিয়ার আমাদের দুধ চার জন্য বেস্ট কোয়ালিটি হবে লাক্সারি। দুধ চার জন্য এটা দুধ চার জন্য বেস্ট কোয়ালিটি। 400 গ্রাম 400 গ্রাম 250 টাকা। 250 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক কোয়ালিটি দেখলাম ভাইয়ার কাছে। আপনারা যারা পঞ্চগড় বেড়াতে আসবেন, এই এলাকাটার নাম কি ভাইয়া? এই এলাকাটা এটা আপনার তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, নতুনটা পার্ক হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা শিশু নতুন পার্ক হ্যাঁ, শিশু তৈরি পার্ক হচ্ছে। পুরাতন বাজার, তেঁতুলিয়া পুরাতন বাজার, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আচ্ছা, জি। এবং শিশু পার্কের কাজ চলমান, অল্প দিনে এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে এটা। আচ্ছা, তাহলে টুরিস্ট যারা তারা এখানে বেড়াতে আসতে পারেন। আর ভাইয়ার কাছে তো হিউজ কালেকশন চাই। অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যায়, অনেক হ্যাঁ, সুন্দর ভিউটা দেখা চমৎকার পাওয়া যায়। এখান থেকে চমৎকার ভিউ পাওয়া যায়। সকালে আসতে হবে, ভোরে। লাস্ট আপনার 15 দিন ধরে তো দেখাই যায়নি, গতকাল থেকে আবার দেখা গতকাল যাচ্ছে। এবং আজকে অনেক সুন্দর দেখা গেছে। জি, হ্যাঁ, বেস্ট দেখা গেছে, এই বছরের বেস্ট। এই বছরের বেস্ট দেখা গেছে। ওকে, থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। তেঁতুলিয়াতে একটি পুরাতন মন্দির আছে, ধ্বংসাবশেষ মন্দির এখন আর নাই। মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না, জাস্ট শুধু ধ্বংসাবশেষ। অনেক পুরাতন মন্দির, সেটা দেখতে আসলাম। এর আগেও এসে দেখে গেছি, কিন্তু আজকে তেঁতুলিয়া ভ্রমণে এসে আবারও সেই মন্দিরটা দেখতে আসলাম, আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। অনেকেই হয়তো আমার সেই 2 বছর আগের ভিডিও দেখেন নাই, আবার আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। ভিতরের অংশ ভেঙে চুরে গেছে, তেমন কিছুই আর নাই, জাস্ট শুধু অবকাঠামোটা টিকে আছে। যে দেখতে পাচ্ছেন,
দেয়ালের উপর দিয়ে গাছ বের হয়ে নেমে আসতেছে, জঙ্গল দিয়ে ঢেকে গেছে চারিদিক। প্রচণ্ড রোদ উঠে গেছে, কিন্তু তপ্ত রোদ, এক কথাতে গরমে ঘেমে চুপসে যাচ্ছি। আর স্থানীয় মানুষজনের সাথে কথাবার্তা বলে যতটুকু জানলাম, এটা ছিল সেই ইংরেজ আমলের নির্মিত মন্দির, কালী মন্দির ছিল এটা। আর তখন অবিভক্ত বাংলা ছিল, সে কারণে দুই বাংলারই মানুষ, এই যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন, তারা এই মন্দিরেই পূজা অর্চনা করতেন। মহানন্দা নদীর পাড়ে অবস্থিত সেই পুরাতন ঐতিহাসিক কালী মন্দিরটি দেখতে এসেছিলাম। ধ্বংস হয়ে গেছে প্রায়, তারপরেও কিছুটা অংশ আজও টিকে আছে, সেটা দেখলাম। আর এই পাশে ছিল একটা পুরাতন বর্ডার হাট, কিন্তু বর্ডার হাটের অস্তিত্ব এখন আর নাই। ওই অংশটুকু ভেঙে নতুন করে পার্ক তৈরি করা হচ্ছে। আমরা ওই পার্কের ভিতর দিয়ে এসেছিলাম, এখন নদীর পাড় দিয়ে এসে এই মন্দির দেখে গ্রামীণ এই যে একটা সরু রাস্তা, কাঁচা রাস্তা, এটা দিয়ে প্রধান সড়কে উঠে পড়ব। চলুন হাঁটতে থাকি গ্রামের মেঠো পথ দিয়ে, ভালোই লাগবে দেখতে। এক পাশে চায়ের বাগান, অন্য পাশে গ্রামীণ জনপদ। হাঁটি, মাথার উপরে লিচু গাছের ডাল ঝুলে আছে, এই পাশে আম গাছের ডাল হেলে পড়েছে রাস্তার উপরে। বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ, দারুণ ছায়া শীতল একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা গ্রামীণ মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন প্রধান সড়কে। তেঁতুলিয়া আসছে আর বাংলাবান্ধা যাব না তা তো হয় না। আমরা এখন এই বাসে উঠে চলে যাব তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা, তারপরে যাব 0 পয়েন্টে। $30 টাকা বাসে ভাড়া দিয়ে আমরা তেঁতুলিয়া থেকে এসে নামলাম বাংলাবান্ধা বাস টার্মিনালে। 0 পয়েন্ট কিন্তু আরও সামনে। আর বন্ধুরা, আমরা চলে আসলাম বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধাতে। আর সামনে হচ্ছে 0 পয়েন্ট। আমরা আর সামান্য কিছু গেলেই পেয়ে যাব বাংলাদেশের একদম শেষ প্রান্ত বাংলাবান্ধা স্থলবন্দর। আর এই স্থলবন্দরটি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি স্থলবন্দর। চলুন এবার আমরা স্থলবন্দর পর্যন্ত ঘুরে আসি। ভাই যাবে কত করে ভাড়া এখান থেকে? 10 টাকা জনপ্রতি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসবেন কই? ভারত থেকেই না, শুধু ভুটান থেকেও প্রচুর পণ্যবাহী ট্রাক ঢুকতেছে বাংলাদেশের অভ্যন্তরে। সবই পাথর নিয়ে আসতেছে, ভুটান থেকে পাথর নিয়ে আসতেছে এবং সেই সাথে ইন্ডিয়া থেকেও ট্রাক নিয়ে বাংলাদেশে চলে আসতেছে পাথর বোঝাই সব ট্রাকগুলি। আমরা চলে আসলাম 0 পয়েন্টে একদম। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, সিকিমের
গ্যাংটক 133 কিলোমিটার, সিকিম দেখাচ্ছে এখান থেকে 154 কিলোমিটার, ভুটানের থিম্পু 286 কিলোমিটার, আর নেপালের রাজধানী কাঠমান্ডু আমাদের বাংলাবান্ধা থেকে দূরত্ব 494 কিলোমিটার। বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি, উত্তরের সর্বশেষ বাংলাদেশের 0 পয়েন্ট। আর যাওয়ার কিন্তু উপায় নাই, আমরা স্টপ এখানে আর কিছুক্ষণ পরে প্যারেড হবে, প্যারেড কিন্তু আমরা দেখে যাব, ফ্ল্যাগ নামানো হবে, সেটাও দেখব ইনশাআল্লাহ। নামানো হয়ে গেল। BSF best. Oh sorry, BGB. বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড, সম্ভবত হাইট আছে 117 ফিটের মতো। ঘুরতে এসেছিলাম বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড়ের থেকে এই টাইমটায় মানে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের শৃঙ্গ দেখা যায়। তো সেটা দেখার জন্যই আজকে আমরা চলে আসছিলাম বাংলাদেশের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। কাঞ্চনজঙ্ঘা দেখলাম, অপরূপ সুন্দর মহানন্দা নদী দেখলাম, এবং সর্বশেষে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্বশেষ 0 পয়েন্টে, বাংলাবান্ধা 0 পয়েন্টে। এপারে বাংলাবান্ধা বাংলাদেশের অংশ, আর ওপারে ভারতীয় ফুলবাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায় বাংলাবান্ধার 0 পয়েন্টে। 0 পয়েন্টে এসে আমরা অপেক্ষা করেছিলাম দুই দেশের পতাকা নামানো দেখা পর্যন্ত। দুই দেশেরই পতাকা যথাযথ সম্মানের সাথে নামানো হয়ে গেছে। এখন বেজে গেছে 4:40, 4:30টার দিকে দুই দেশেরই পতাকা নামানো হয় সম্মানের সহিত। আমরা দুই দেশের পতাকা নামানো দেখলাম এবং 0 পয়েন্ট থেকে আজকের এই অপরূপ সৌন্দর্য আর
সমস্ত কিছুই উপভোগ করলাম। আশা করছি আমাদের সাথে আপনারাও এবারের এই ভ্রমণ পর্ব উপভোগ করেছেন। যদি উপভোগ করে থাকেন তাহলে সামনে আরও এরকম নতুন নতুন ভ্রমণ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।